আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ আমি নিহারি রান্না করছি। তো নিহারির জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো নিহারি তো ঈদের পরপরই অনেকে খেয়ে ফেলেছে, তো আমরা ঈদের পরে আর খাইনি, কারণ ঈদের পরে মাংস খেতে খেতে এমনিতেই মুখে অরুচি চলে আসে, আর অনেক দিন পর খেলে আবার ভালো লাগবে, এজন্য অনেক দিন পরেই রান্না করছি। মাংসের এত আইটেম একসাথে খাওয়া যায় না। এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে অল্প করে পানি দিলাম, তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। এখন মশলা দিয়ে দেবো, এই তো হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। আর নলির যে হাড্ডিগুলো, ওগুলো আমি হলুদ দিয়ে এরপর সিদ্ধ করে পানিটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো হাড্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে রান্না করার আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে অনেক ময়লা বের হয়, অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো হাঁড়িটাতে ভালোভাবে কষিয়ে এরপর প্রেশার কুকারে দিয়ে দিব, কারণ প্রেশার কুকারে না দিলে আবার সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আগে তো এই নিহারি যখন মানুষ রান্না করতো 3-4 দিন ভরে জাল করতে করতে পুরোপুরি যখন নরম হয়ে যেত, সিদ্ধ হয়ে যেত, এরপর রান্না করে খেত। কিন্তু এখন তো প্রেশার কুকারে একদিনই রান্না করে খাওয়া যায়। একদিনে বলতে 1 ঘন্টার মধ্যে রান্না করে খাওয়া যায়, কারণ প্রেশার কুকার এমন একটা জিনিস, কোনো কিছু দিলে মুহূর্তে কয়েকটা সিটি দিলেই হয়ে যায়। তবে মাংস থেকে এই নিহারিটা একটু সময় লাগে, অনেকগুলো সিটি দিতে হয়। এরপর কয়েকটা সিটি দিয়ে একটু সিদ্ধ হওয়ার পর নামিয়ে এখন বলক দিয়ে নিচ্ছি। এখন আমি রসুন কুচি, শুকনা মরিচ দিয়ে বাগার দিব, কারণ বাগারটাই মেন। বাগারটা দিলে এই নিহারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন শাহি যে গরম মশলা হাতে বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চেক করে দেখলাম লবণ কম হয়েছিল, লবণটাও দিয়ে দিলাম। তো এখন ঝাঁকিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন রসুন কুচি সাথে পেঁয়াজও দিলাম অল্প করে, আর এই তো তেল দিয়ে এখন এটা হালকা লাল করে ভেজে এরপর বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার পর কালারটা খুবই সুন্দর হয়, ঘ্রাণও সুন্দর আসে। তা আজ নিহারি রুটি দিয়ে খাওয়া হবে। তো নিহারিটা নামিয়ে এরপরে আটা সিদ্ধ করে রুটিগুলো বানিয়ে নিব। তো নান রুটি দিয়ে বা তন্দুর রুটি দিয়েও খাওয়া যায়, তবে আজ আমি পাতলা রুটি দিয়েই খাবো। তো এই তো ফাইনাল লুক নিহারির। আর এদিক দিয়ে আমি আটাও সিদ্ধ করে নিলাম, বানিয়েও নিচ্ছি। তো বানাচ্ছি আর ভেজেও নিচ্ছি, গরম গরমই খেয়ে নিব। এটা রাতে খাবার ছিল, রাতের বেলায় খেয়েছি, কারণ সকালবেলা এত ভারী নাস্তা একটু বেশি খাওয়া হয়ে যায়, খেতে পারবো না, এজন্য আর কি রাতের আয়োজন করলাম। তো এখন বেড়ে দিচ্ছি, অনেক গরম, আর ঠান্ডা হলেও ভালো লাগবে না, গরম গরমই খেতে হবে। তো এই তো রুটি আর সাথে লেবু নিয়ে নিলাম, আর নিহারির সাথে লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কালারটা খুবই সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বড় ভিডিও তো কয়েকদিন ধরে ছাড়তে পারছি না, তাই ছোট ছোট ভিডিওই এখন থেকে ছাড়বো। তো পাশে থাকবেন আশা করি। তো ওর বাবা খেয়ে নিল, এখন মেয়েরা আমি খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই মজা লাগছে খেতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।